যেখানে অভাব ছিল নিত্যসঙ্গী আর ভবিষ্যৎ ছিল ধূসর, সেখানে এক টুকরো অবহেলিত ঘাসই হয়ে উঠল আশার আলো। অবিশ্বাস্য শোনালেও ফরিদপুরের আলফাডাঙ্গার গৃহিণী খাদিজা বেগম সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন। যেন এক জাদুকরের ছোঁয়ায় তিনি সাধারণ ঘাস থেকে তৈরি করেছেন সোনার রাঙা মিষ্টি গুড়, যা কেবল রসনাকে তৃপ্ত করছে না, বদলে দিয়েছে তার পুরো জীবনের গল্প। একসময়ের অভাবী সংসারের এই নারী এখন মাসে আয় করছেন ৮০,০০০-এরও বেশি টাকা। ৩ সন্তানের মুখ আর স্বামীর সীমিত আয়ের দিকে তাকিয়ে খাদিজা বেগম হতাশ হননি, বরং খুঁজেছেন নতুন পথ। যখন তিনি স্থানীয় কৃষি কর্মকর্তাদের পরামর্শে তার মাত্র ১০ শতক জমিতে লিপিয়া ঘাস চাষ করে গুড় তৈরির কথা ভাবেন, তখন চারপাশের অনেকেই তাকে নিয়ে হাসাহাসি করেছিল। কিন্তু কোনো বিদ্রোহী তাকে দমাতে পারেনি। নিজের সংকল্পে অটুট থেকে তিনি একাই লড়াই চালিয়ে গেছেন। নিজের সেই কঠিন সময়ের কথা মনে করে খাদিজা বেগম বলেন, প্রথম দিকে অনেকেই আমার এই কাজকে পাগলামি ভেবেছিল, কিন্তু আমি হাল ছাড়িনি। আমার বিশ্বাস ছিল আমি পারবই। এখন আমার সাফল্য দেখে তারাই উৎসাহ পাচ্ছে। আমি চাই আমার মতো আরও অনেক নারী এভাবে নিজের পায়ে দাঁড়াক এবং স্বাবলম্বী হোক। ঘাসটা দিয়ে আমি বাজার থেকে একটা মেশিন ভাড়া করে আনি, আমি এর থেকে মাড়াই করে রস বের করছি। সেই রস আমি আবার গুড় বানাইছি। আমার আশেপাশের লোকজন আইসে দেখছে এবং কিনেও নেছে। আমি বিক্রি করেছি, আবার তারা খেয়েও খুব সুস্বাদু বলছে। শুধু গুড় নয়, ঘাসের আটিও বিক্রি হয় চড়া দামে। আসসালামু আলাইকুম, আমার নাম ইকবাল হোসেন, গোপালপুর থেকে আসছি। আমি এই খাদিজা পাড়ের জায়গা থেকে ঘাস নেই সবসময়ের জন্য। আমি এখন এই যে ১ মুঠা ১০০ টাকা করে ৩ মুঠা ৩০০ টাকাতে কিনছি, আর আমি সবসময় অলরেডি এই জায়গা থেকে ঘাস নেই। সব মিলিয়ে গুড় ও ঘাস বিক্রি করেই তার দৈনিক গড় আয় প্রায় ১৩০০ টাকা। খাদিজার সাফল্যের গল্প শুধু ঘাসের গুড়ে সীমাবদ্ধ নেই, তার বাকি জমিতে এখন যেন এক ফলের রাজ্য। সেখানে শোভা পাচ্ছে দেশি বিদেশি নানা প্রজাতির ফল, আপেল, পেঁপে, আঙুর থেকে শুরু করে মরুভূমির সৌদি খেজুর পর্যন্ত। এসব ফল ও সবজি বিক্রি করে তিনি প্রতিদিন আরও প্রায় ১৫০০ টাকা আয় করেন। সব মিলিয়ে তার মাসিক আয় এখন ৮০,০০০ টাকারও বেশি, যা দিয়ে তিনি সন্তানদের পড়ালেখার খরচ চালানোর পাশাপাশি গড়ে তুলেছেন এক সুখের সংসার। স্ত্রীর এই সাফল্যে গর্বিত স্বামী মোহাম্মদ সাইফুল ইসলাম। খাদিজা বেগম এই যে ঘাস লাগাইছে, ঘাস থেকে গুড় তৈরি করছে, ভ্যারাইটি সবজি ফল ফলালি চাষাবাদ করছে। আমি এটা অনেক সন্তুষ্ট। আমিও পাশাপাশি যদি যতটুকু সময় পাই আমিও ওনার সঙ্গে সহযোগিতা করি। আমি ওনার যে ওখান থেকে যে টাকা পয়সা আসে আমার সংসারে এটা কাজে লাগে। আমার আর্থিক অবস্থা অনেক আগের চেয়ে অনেক ভালো উন্নতি। খাদিজার তৈরি গুড়ের প্রশংসায় পঞ্চমুখ ক্রেতারাও। আমি খাদিজার আবার কাইতে গুড় কিনি, এই ঘাসের গুড় খুব সুন্দর গুড়। এই ঘাসকে ভেঙে ওরা যে গুড় উৎপাদন করেছে অত্যন্ত সুস্বাদু গুড়। ১ কেজি গুড় ৪০০ টাকা হিসেবে আমি নিজেও একজন ক্রেতা হিসেবে ক্রয় করেছি। খাদিজার এই উদ্ভাবনী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগও। উপসহকারী কৃষি কর্মকর্তা নাহিদ আলী মীর বলেন, ঘাস থেকে গুড় তৈরির বিষয়টি আমাদের কাছেও নতুন ছিল, কিন্তু খাদিজা বেগম তার পরিশ্রম ও একাগ্রতা দিয়ে এটি সফল করে দেখিয়েছেন। তিনি এখন অন্য নারীদের জন্য এক বড় অনুপ্রেরণা। আলফাডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা জানান, আমরা শুরু থেকেই খাদিজা বেগমকে কারিগরি সহায়তা দিয়ে আসছি। তার এই সাফল্য পুরো আলফাডাঙ্গার জন্য একটি গর্বের বিষয়। খাদিজা বেগম এখন শুধু একজন সফল উদ্যোক্তাই নন, তিনি বাংলাদেশের অগণিত গৃহিণীর কাছে এক জীবন্ত কিংবদন্তি। তিনি প্রমাণ করেছেন, ইচ্ছাশক্তি, পরিশ্রম আর উদ্ভাবনী চিন্তা থাকলে যে কোনো প্রতিকূলতাকেই জয় করা সম্ভব। হাসনাতুজ্জাহান হিমু, দৈনিক খোলা চোখ।